হ্যালো ক্লাস 10, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রির সেকেন্ড লেকচার। আগের দিন লেকচারে কি কি কমপ্লিট করেছিলাম একটু রিক্যাপ দেওয়া যাক। তো আগের দিন লেকচারে আমরা করেছিলাম যে ট্রিগোনোমেট্রি কি জিনিস, কিভাবে কাজ করতে হয়, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর বেস করে হচ্ছে ট্রিগোনোমেট্রি হয়। তারপরে আমরা শিখে রেখে দিয়েছিলাম যে পারপেন্ডিকুলার কাকে বলে, বেস কাকে বলে, সেটা অ্যাঙ্গেল স্পেসিফিক একটা জিনিস হয়। যখন অ্যাঙ্গেল আলাদা হয়ে যাবে তখন পারপেন্ডিকুলার বেস এগুলো চেঞ্জ হয়ে যাবে। লংগেস্ট যে সাইডটা সেটাকে হাইপোটেনিউস বলে, এটা করেছিলাম। তারপরে আমরা করেছিলাম পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম কোথায় অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কখন লাগে, সেগুলো দেখেছিলাম। অ্যান্ড লাস্ট দেখেছিলাম আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওস। ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক রেশিওস বলতে সাইন থিটা কি হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা কি হয় বেস বাই হাইপোটেনিউস, অ্যান্ড ট্যান থিটা ইজ সাইন থিটা বাই কস থিটা বা পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক তেমনি কোসেক থিটা কি ছিল, কোসেক থিটা ছিল 1/sin থিটা, সেক থিটা ছিল 1/cos থিটা, অ্যান্ড কট থিটা ছিল হচ্ছে 1/tan থিটা। এইবার এইগুলোকে করে আমরা এক্সারসাইজের এনসিইআরটির এক্সারসাইজ 8.1 এর বেশ কয়েকটা প্রবলেমও সলভ করেছিলাম, যেগুলো এখানে দেখতেই পাচ্ছিস। ওকে, এবার যারা ফার্স্ট ভিডিওটাকে দেখিসনি তাদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো তোরা ফার্স্ট ভিডিওটাকে দেখে নিয়ে তবে সেকেন্ড ভিডিওটাকে করবি। তা না হলে বুঝতে একটু অসুবিধা হতে পারে। মেনলি কোন জায়গাটায় অসুবিধা হবে, মেনলি হবে হচ্ছে তোর এই জায়গাগুলোতে পাইথাগোরাস থিওরেম আমি কিভাবে অ্যাপ্লাই করছি আর এই রেশিওস গুলোকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি এগুলোকে করার জন্য। যদি এখনো মনে হয় যে আগের ক্লাসটা দেখে আসতে পারিস তো সেটা খুব ভালো, সবচেয়ে বেশি বেটার হয়ে যায় যে সেটা দেখে এসে তবে তুই এই ক্লাসটা কর। অ্যান্ড তা না হলে এই অবস্থাতে তোরা একটা কাজ কর যে মানে ভিডিওটাকে পজ কর অ্যান্ড এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে খাতায় কপি করে নে। ঠিক আছে, এই যে সাইন থিটা ইকুয়াল টু পি/এইচ এই ডায়াগ্রামটাকেও কপি করে নিবি। সাইন থিটা ইকুয়ালস টু পি/এইচ, পি/এইচ মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা ইজ ইকুয়াল টু বি/এইচ মানে বেস বাই হাইপোটেনিউস, ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা, সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা, অ্যান্ড কট থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। এই পুরো জিনিসটা কপি করে নে। আমি একটু ওয়েট করে যাচ্ছি, ভিডিওটাকে পজ করে কর। তো আশা করি হয়ে গিয়েছে, এবার চল শুরু করে রেখে দেওয়া যাক আমাদের অঙ্কগুলোকে আবার। ওকে, ওই ওই রেশিওটা বারবার রোজ রোজ লিখে লিখে প্র্যাকটিস করবি, কারণ ট্রিগোনোমেট্রি এমন একটা চ্যাপ্টার যেখান থেকে আমাদের বোর্ডসে বলিস প্রচুর নাম্বার ফর্ম হয়। ঠিক আছে, প্রচুর মার্কসের কোশ্চেন আসে এরকম ভাবে। ট্রিগোনোমেট্রি এমন একটা চ্যাপ্টার আছে, ওইদিকে এপি বলে একটা চ্যাপ্টার রয়েছে এরকম ভাবে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো এইগুলো খুব মানে হাই স্কোরিং চ্যাপ্টার্স বলতে গেলে এরকম ভাবে। তো সেই কারণে এই চ্যাপ্টার্স গুলোকে খুব ভালোভাবে মন দিয়ে করবি। আশা করি কপি পেন সাথে করে নিয়ে বসেছিস, এবং যদি হেডফোন অ্যাভেলেবেল থাকে তো কানে হেডফোন দিয়ে তবে কিন্তু ক্লাসগুলোকে দেখ, কোনো জায়গায় ডিস্ট্রাক্টেড হোস না। আর এই যে পুরো প্লে লিস্টটা আছে ক্লাস 10-এর ম্যাথসের যে প্লে লিস্টটা, আমি সেটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড নট অনলি দ্যাট, আমি বর্তমানে যে পিডিএফটাতে কাজ করছি এই পিডিএফটাও পর্যন্ত আমি তোকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখে দেবো। কোথায় পাবি এত সব জিনিসগুলো? সমস্ত ডেসক্রিপশন বক্সে যাবি, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবি প্লে লিস্টেরও লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবি আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। যেখানে মানে টেলিগ্রাম চ্যানেলে তুই জয়েন করে হচ্ছে পিডিএফটাকে ডাউনলোড কর, আর প্লে লিস্টে গিয়ে তুই বাদ বাকি অন্যান্য ভিডিওসগুলোকে দেখ। ওকে, তো চল শুরু করা যাক। কি বলেছে? বলেছে sec theta equals to 13/12, ক্যালকুলেট অল আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস। তো আমাদের সবার আগে দিয়েছে কি সেটা আগে লিখি। আমাদের দিয়েছে sec theta is equal to 13/12, তাই তো? তো এইখান থেকে এটাকে আমি লিখতে পারি sec theta is nothing but 1/cos theta। তো 1/cos theta is equal to 13/12, তাহলে cos theta কি হয়ে যাবে? cos theta হয়ে যাবে 12/13। কি করে হলো? কারণ দেখ এটা 1/cos theta, তো এটাকে উল্টে দিলাম, উল্টে দিলে কি হবে? খালি cos theta। অ্যান্ড তখন এটা উল্টে যাবে, উল্টে গিয়ে হয়ে গেল হচ্ছে তোর 12/13। উল্টে যাওয়া উল্টে যাওয়া বলে যাচ্ছি, এটাকে ম্যাথসের ভাষায় বলে রেসিপ্রোকাল হওয়া। এইবার cos theta যেহেতু 12/13, তাহলে আমি এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরকম আঁকতে পারি, যেখানে আমার বেস হবে, ধর এইটা এ বলছি, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি। ঠিক আছে, যেখানে আমার বেস হবে 12 অ্যান্ড হাইপোটেনিউস হবে 13। এবার অনেকের প্রশ্ন হতে পারে, দাদা বইতে তো আমাদের এখানে কে কে বলে এরকম ভাবে করিয়ে রেখে দিয়েছে। করতে পারিস, নাও করতে পারিস, বিকজ আমরা তো আলটিমেটলি রেশিওস করছি। যারা জানিস, যদি কোনো টিচার এই ভিডিওটাকে দেখেন তিনি বুঝতেই পারবেন যে আমরা তো আলটিমেটলি রেশিও করছি, তো সেখানে সে অন্য কে নেওয়া আর না কে না নেওয়া একই ব্যাপার হয়ে যায়। ওকে, তো এবার দেখ, এইবার আমাদের তো আমাকে বলে রেখে দিয়েছে ফাইন্ড অল আদার বা ক্যালকুলেট অল আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস। মানে আমি কস থিটা পেলাম, সেক থিটা পেয়ে গেলাম, নাও উই হ্যাভ টু ক্যালকুলেট সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা অ্যান্ড কট থিটা। সেগুলোকে ক্যালকুলেট করবো। তো সেগুলো ক্যালকুলেট করতে গেলে আমাদের সাইন থিটা, কস থিটা অ্যান্ড ট্যান থিটাকে জানতে হবে, তাই তো? তো কস থিটা আমি জানি, এবার সাইন থিটা ট্যান থিটার ব্যাপার। তো সাইন থিটা আর ট্যান থিটা যখন, আচ্ছা থিটা বলতে কোনটা, এইটাকে আমি থিটা নিয়েছি, এইটা দেখ,
এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে তোর বেস অ্যান্ড দিস ইজ হাইপোটেনিউজ, তো 12/13। তাহলে আমার পারপেন্ডিকুলার জানতে হবে, তো সেটা কিভাবে জানবো? তো বাই পাইথাগোরাস থিওরেম, বাই পাইথাগোরাস থিওরেম, ঠিক আছে? তো বাই পাইথাগোরাস থিওরেম আমরা এখান থেকে লিখতে পারি সিবি স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার, লেখা যায়। কি করলাম? 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউস স্কোয়ার। যারা বুঝতে পারছিস না তাদেরকে আবারও বলে রেখে দিচ্ছি, আগের দিনের ক্লাস দেখে আয়, তবে কিন্তু বুঝতে সুবিধা হবে। এবার সিবি স্কোয়ার বলতে কত? 169 মাইনাস 144, 13 স্কোয়ার হচ্ছে 169 অ্যান্ড 12 স্কোয়ার হচ্ছে 144। দাঁড়ার একটা পেজ অ্যাড করতে হবে। ওকে, তো সিবি স্কোয়ার, আচ্ছা পুরো জিনিসটাকে আমি এই সাইডে নিয়ে চলে আসি, দাঁড়া, ওয়েট। তো সিবি স্কোয়ার কি হলো? therefore সিবি স্কোয়ার ইজ 25, অ্যান্ড সিবি স্কোয়ার যদি 25 হয়ে থাকে তাহলে সিবি হলো কত? √25। আগের দিন বলেছিলাম কেন প্লাস মাইনাস নেবো না, মাইনাস সাইনটা অ্যাকচুয়ালি নেবো না, কারণ লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না। তো সিবি হচ্ছে 5। তো আমি এখানটাতে এইটাকে লিখে রেখে দিলাম, দিস ইজ 5, এটা আমার 5 বার হয়েছে। এবার তুই আমাকে বলে রাখ যে সাইন থিটার ভ্যালু কি হবে। সাইন থিটা কি ছিল? সাইন থিটা ছিল পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো পারপেন্ডিকুলার কে আমার এখানে? থিটার রেসপেক্টে পারপেন্ডিকুলার কে? 5, হাইপোটেনিউস কে 13। তো সাইন থিটা কি হয়ে যাবে? সাইন থিটা হয়ে যাবে 5/13। কস থিটা তো আমি জানি, কস থিটা কি ওপরেই বলা ছিল, কস থিটা হচ্ছে আমার 12/13। এই যে কস থিটা হচ্ছে 12/13। ট্যান থিটা কি? ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস বা সাইন থিটা বাই কস থিটা। দেখ 5/12 আসবে। তো এই দেখ পারপেন্ডিকুলার বাই বেস মানে 5/12। ওকে, নাও কোসেক থিটা। কোসেক থিটা কি হবে রে? কোসেক থিটা কি আছে, কি লিখেছিস? 1/sin থিটা। তো 1/sin থিটা বলতে কি, মানে সাইন থিটার উল্টো। সাইন থিটা যদি 5/13 হয় তো দিস শুড বি 13/5। সেক থিটা কি হবে? সেক থিটা হবে 1/cos থিটা। তো cos থিটা যা হবে তার উল্টো। তো সেক থিটা তো দেওয়াও ছিল 13/12। অ্যান্ড ফাইনালি কট থিটা। কট থিটা কি হবে? 1/tan থিটা। তো ট্যান থিটা কি ছিল আমাদের? 5/12। এই যে ট্যান থিটা ছিল 5/12, তো এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 12/5। ঠিক আছে, সরি দাঁড়া, 12/13, 5/12, 13/5, 13/12 অ্যান্ড 12/5, এইগুলো হচ্ছে আমাদের অ্যান্সার্স। এবার পরেরটাতে আসা যাক, নাম্বার 6 কি বলেছে? If angle A and angle B are acute angles such that cos A equals to cos B, then show that angle A equals to angle B। খুব ভালো অঙ্ক এটা, খুব ভালো। দেখবি এনসিইআরটি এক্সারসাইজে এই এক্সাম্পলে এরকমই একটা অঙ্ক দেওয়া আছে, বাট সেখানে সাইন এ দিয়ে বলা আছে। এখানে যেমন cos A equals to cos B করেছে, ওখানে সাইন A equals to সাইন B করেছে। তো সেভাবেও করতে, মানে ওটাও করতে পারিস। এনসিইআরটি এক্সারসাইজ এই এক্সাম্পল গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। দেখ আমাকে বলেছে কি এ আর বি অ্যাকিউট অ্যাঙ্গেলস, তাই তো? তো সবার প্রথমে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, যেখানে আমার এ আর বি অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেলস কাদের বলে? মনে আছে অ্যাকিউট অ্যাঙ্গেলস কাদের বলে? অ্যাকিউট অ্যাঙ্গেলস হচ্ছে তারা যাদের মেজার 0 ডিগ্রির চেয়ে বেশি বাট 90 ডিগ্রির চেয়ে কম, তাদেরকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলস বলে থাকি, তাই তো? এবার আমাকে বলেছে, দেখ আমাকে বলেছে যে cos A ইজ ইকুয়াল টু cos B, তাই তো? তো আমাকে সবার আগে বল cos A ইকুয়ালস টু cos B কি ইমপ্লাই করে? cos A মানে কি? cos A মানে হচ্ছে cos A মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, তাই তো? cos মানেই হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। এখন অ্যাঙ্গেল এর রেসপেক্টে বেস কে? তুই বলবি দাদা এসি। আর হাইপোটেনিউস কে? এবি। তাহলে আমি লিখতে পারি cos এর জায়গায় এসি বাই এবি লিখতে পারি। তো কি করলাম আবার বলে রেখে দিচ্ছি, cos মানে কি? cos মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। এবার অ্যাঙ্গেল এর রেসপেক্টে বেস কে? তুই বলবি দাদা এসি। আর হাইপোটেনিউস কে? তুই বলবি দাদা এবি।
তো আমরা লিখতে পারি cos A ইকুয়ালস টু এসি বাই এবি। ঠিক, এবার cos B তে আয়। তো অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে বেস কে? তুই বলবি দাদা অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে বেস হচ্ছে সিবি অ্যান্ড হচ্ছে তোমার হাইপোটেনিউস কে এবি। তো আমরা এখানে লিখতে পারি সিবি বাই এবি। তো দেখ এই জায়গাতেও ডিনোমিনেটরে এবি, এখানেও ডিনোমিনেটরে এবি, তো এবি এবি ক্যান্সেলস আউট, আর এটাকে করে দিতে পারি এসি ইকুয়ালস টু সিবি। তার মানে হলোটা কি, আমাকে যেটা দেওয়া ছিল যে কস এ আর কস বি সেম, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এসি আর সিবি সেম, এসি আর সিবি সেম। তো এটা যদি সেম হয়ে যায় তাহলে বলতো ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল হয়ে গেল? এমন একটা ট্রায়াঙ্গেল যে দুটো সাইড সেম, ঠিক আছে, দুটো সাইড সেম, সেই সাইড ট্রায়াঙ্গেলকে কি বলা হয় থাকে? সেই ট্রায়াঙ্গেলকে বলা হয় আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। তো অতএব আমরা লিখতে পারি, বাংলায় বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। দেয়ারফর আমরা লিখতে পারি যে ট্রায়াঙ্গেল এবিসি is an isosceles triangle where কি পেয়েছি আমরা AC equals to CB। হেন্স আইসোস্কেলস ট্রায়াঙ্গেল একটা প্রপার্টি ছিল, মনে আছে? আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের প্রপার্টি কি ছিল? প্রপার্টিটা ছিল এরকম ভাবে যে যে সাইডগুলো ইকুয়াল হয়, ঠিক আছে, যে সাইডগুলো ইকুয়াল হয় তারা থার্ড সাইডের সঙ্গে সেম সেম অ্যাঙ্গেল বানায়। একটা আইসোস্কেলস ট্রায়াঙ্গেলের প্রপার্টি ছিল যে যদি এই দুটো সাইড ইকুয়াল হয় তার মানে তারা এইখানে যে অ্যাঙ্গেলগুলো বানাবে তারাও ইকুয়াল হয়ে থাকবে। তো ঠিক তেমনি আমরা তাহলে বলতে পারছি যদি এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। আর সেটাই তো আমাদের প্রুফ করতে বলেছে, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। হেন্স উই ক্যান সে দ্যাট অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। অ্যান্ড এটা যেহেতু প্রুফ করতে বলেছিল তোকে এরকম নিচে লিখে দিতে হবে প্রুফড বলে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের অঙ্ক, এবং এটা ভালো অঙ্ক ছিল। ওকে, পরেরটা দেখা যাক। বলেছে cot থিটা ইজ ইকুয়াল টু 7/8, ইভ্যালুয়েট 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, এগুলোকে সব আমাকে ইভ্যালুয়েট করতে হবে। তো দেখ সবার প্রথমে আগে ওই ডায়াগ্রাম বানাবো, সাইন থিটা কস থিটা ক্যালকুলেট করবো, পরে ওগুলোকে ইভ্যালুয়েট করবো। দেখ cot থিটা ইজ ইকুয়াল টু 7/8। cot থিটা মানে কি? 1/tan থিটা। তো 1/tan থিটা হচ্ছে 7/8, তাহলে tan থিটা কি হয়ে যাবে? 8/7, হ্যাঁ কি না? উল্টে এলো। এবার ট্রায়াঙ্গেলটা আঁক। তো দিস ইজ এ ধর, দিস ইজ বি বললাম, এন্ড দিস ইজ সি বললাম, ঠিক আছে। এবার tan থিটা ইকুয়ালস টু 8/7। tan থিটা কি ছিল? পারপেন্ডিকুলার বাই বেস। তার মানে এইটাকে আমি হচ্ছে এইটা 8/7 নিতে পারি, এটাকে 7 নিতে পারি, আর এখানটায় আমি থিটা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমাকে বল এবি কত হবে? এই যে এবি হাইপোটেনিউসটা কত হবে? তুই বলবি দাদা পাইথাগোরাস থিওরেম ইউজ করবো, কর না, অসুবিধা কি আছে। নাও বাই পাইথাগোরাস থিওরেম এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি হাইপোটেনিউস স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তো এবি স্কোয়ার কি হলো? এবি স্কোয়ার হলো 8 স্কোয়ার 64 আর 7 স্কোয়ার হচ্ছে 49। তাহলে এবি স্কোয়ার হলো কত? এবি স্কোয়ার হলো 9 4 13 6 4 10 and 1 113। তাহলে এবি কি হলো? এবি হয়ে গেল রুট আন্ডার 113। বুঝতে পেরেছিস? আর একটা পেজ অ্যাড করা যাক। এইবারে আমাদের কি কি লাগবে? আমাদের বলে রেখে দিয়েছে সাইন থিটা লাগবে, আর এখানে কস থিটা লাগবে, আর এদিকে কট স্কয়ার থিটা আছে। তো দেখ নাও, আচ্ছা এবি ইকুয়ালস টু রুট 113 আসলো, তাই তো? তাহলে আমি এখানটা এটা লিখতে পারি, দিস ইজ রুট 113। ওকে, আচ্ছা এইবারে সাইন থিটা কি হচ্ছে? সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো এখানে পারপেন্ডিকুলার কে 8, থিটার রেসপেক্টে পারপেন্ডিকুলার 8, আর হাইপোটেনিউস কে রুট আন্ডার 113। তো 8 বাই রুট আন্ডার 113। অ্যান্ড কস থিটা কি? এখানটা দেয়ারফর দিয়ে দিচ্ছি, কারণ কস থিটা কি হবে? কস থিটা হবে বেস বাই হাইপোটেনিউস। বেস কত এখানে? 7, হাইপোটেনিউস কত? রুট আন্ডার 113। তো দিস ইজ 7 বাই রুট আন্ডার 113।
হলো। এইবার আমাদের ফার্স্ট জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে। তো কি ক্যালকুলেট করতে হবে, দেখ কি বলেছে। বলেছে 1 + sin θ 1 - sin θ, 1 + sin θ 1 - sin θ divided by 1 + cos θ 1 - cos θ। তো দেখ, সবার প্রথমে এটাকে সিম্পলিফাই করি। তুই বলি দাদা এখানে তো ডাইরেক্ট sin θ cos θ ভ্যালু বসাতে পারি আমি। হ্যাঁ বসাতে পারিস, বাট এটাকে সিম্পলিফাই করলে আরো ইজি হয়ে যাবে। দেখ এটাকে দেখতে পাচ্ছিস, এরকম ফর্মুলা লেখা আছে a + b a - b। এখন a + b এর ফর্মুলা কি হয়, a² - b²। তো তার মানে 1² - sin² θ। ঠিক তেমনি নিচে লিখতে পারি 1² - cos² θ। কি করলাম আমরা, এটাকে আরেকবার লিখে রেখে দিচ্ছি। দেখ ফর্মুলা ছিল মনে আছে, a + b ইজ ইকুয়াল টু a² - b²। ফর্মুলাটা ছিল তো। তো সেই রেসপেক্টেই আমি ওপরে দেখ এটা লেখা রয়েছে 1 + sin θ 1 - sin θ, ঠিক তেমনি 1 + cos θ 1 - cos θ। তো আমরা এটাকে লিখতে পারি 1² - sin² θ, আর এখানটা লিখতে পাচ্ছি 1² - cos² θ। ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখ 1² মানে কি, 1² মানে তো 1। ঠিক আছে। sin² θ বলতে 8/√113 তার হোল স্কোয়ার, আর আরেকবার হচ্ছে 1 - 7/√113 তার হোল স্কোয়ার। ঠিক আছে। তো করলে কত আসছে এটাকে, আরে এটাকে তো আর একটা পেজ অ্যাড করতে হচ্ছে। চল করা যাক, কিছু করার নেই। এটা আসছে 1 - 8 এর স্কোয়ার হচ্ছে 64, আর √113 হচ্ছে 113। তুই বলবি দাদা এটা কি করে হলো, দেখ √113 তার যদি আমি স্কোয়ার করি তো সেটা খালি 113 আসে। ঠিক আছে। তো এটা হলো, অ্যান্ড এইটা আসছে তোর 1 - 49/113। এবার এটাকে যদি ক্যালকুলেট করা হয় কি হলো, আচ্ছা ওপরে যদি ক্যালকুলেট করা হয় কত আসছে বলতো, ওয়ান থেকে ওয়ান থেকে এটা সাবট্রাক্ট কর, ওয়ান থেকে সাবট্রাক্ট করলে কত হয়, 1 - 64/113 সাবট্রাক্ট করলে কত আসছে দেখতো, 113 কমন আসছে। 113 - 64, 4 পরে 13, 9 দিয়ে হাতে থেকে 1, 6 কে 7, 7 পরে 11, 4 দিয়ে 49/113। তার মানে আমি উপরে লিখতে পারি, আচ্ছা এখানটা পাশেই করে দিচ্ছি দাঁড়া, আচ্ছা ছাড়, 49/113, আর নিচে কত আসছে দেখতো, নিচে তাহলে 64/113 আসবে। 1 - 49/113 যদি ক্যালকুলেট করি তো 113 লসাগু আসলো বা এলসিএম আসলো, সেখান থেকে 49 এরকম ভাবে চলে গেলো, 9 পরে 13, 4 দিয়ে থেকে 1, 4 কে 5, 5 পরে 11 হচ্ছে 6, 64/113। তো নিচে কত আসলো, 64/113। তো এটাকেই যদি সিম্পলিফাই করা হয় এটা হয়ে যাবে 49/113 ইন্টু 113/64, 113 113 ক্যান্সেলস আউট, অ্যান্ড দিস ইজ 49/64। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্সারটা। বুঝতে পারলি, সিম্পলিফাই করে আমরা পরপর চলে আসলাম। এইবার এবার এটা তো হলো, এবার সেকেন্ড বলেছে cos²θ। cos²θ ফাইন্ড করা তো খুব ইজি, cot θ 7/8 বলা ছিল, cos²θ কি হবে, 7/8 এর হোল স্কোয়ার। তো cot²θ মানে cot θ হোল স্কোয়ার, cot θ কি ছিল 7/8 তার হোল স্কোয়ার। তো 7² হচ্ছে 49, আর 8 স্কোয়ার হচ্ছে 64। দ্যাটস ইট। দেখ এটাও আমার আসলো 49/64, অ্যান্ড এটাও আমার আসলো 49/64, কিন্তু আমরা দুটো আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে বলেছিল তো করে দিলাম। ওকে, নাও নাম্বার 8। নাম্বার 8 এর অ্যান্সার কি বলেছে, কোশ্চেন কি বলেছে, বলেছে ইফ 3 cot a is equal to 4 check whether 1 - tan square a divided by 1 + tan square a is equal to cos square a minus sin square a or not। মানে আমাকে একবার এইটা ক্যালকুলেট করতে হবে আর একবার এইটা ক্যালকুলেট করতে হবে, করে দেখতে হবে যে তাদের ভ্যালুগুলো ইকুয়াল আসছে কিনা। যদি ইকুয়াল এসে যায় তাহলে বলবো যে ইয়েস ইট ইজ ট্রু, আদারওয়াইজ ইট ইজ নট। ব্যাস, বুঝতে পারা গেছে। এবারে তো দেখ 3 cot a ইজ ইকুয়াল টু 4, তাই তো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে cot a
ইজ ইকুয়াল টু 4/3। তো কটে যদি 4/3 হয়, কট মানে কি 1/10, tan হচ্ছে 4/3, তাহলে tan এ কত হবে, উল্টে যাবে, তার মানে 3/4 হয়ে যাবে। তো আমি এখানে যদি একটা রাইট ট্রায়াঙ্গেল আঁকি, এ বি সি বলে, তো tan থিটা কি ছিল রে, এটা অ্যাঙ্গেল, ও আচ্ছা অ্যাঙ্গেল এটাকে এখানটা দিয়ে দিই, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। অ্যাঙ্গেল এর রেসপেক্টে এইটা হচ্ছে আমার এখন পারপেন্ডিকুলার, এটা বেস, আর এটা হচ্ছে আমার হাইপোটেনিউস। তো tan এ কি ছিল, tan এ ছিল হচ্ছে তোর পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে আমার এখানে 3, এটাকে 3 নেবো, এটাকে 4 নেবো। তো লিখে রেখে দিই, দিস ইজ 3 অ্যান্ড দিস ইজ 4, এটাকে সরিয়ে দিই, দিস ইজ 3, দিস ইজ 4। এবার আমাকে বল যে এসি কত হবে, বাই পাইথাগোরাস থিওরেম এসি কত, এসি হবে রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এসি কত, এসি হচ্ছে রুট আন্ডার 9 প্লাস 16, তাহলে এসি হচ্ছে আমার রুট 25 অ্যান্ড দেয়ারফোর এসি হচ্ছে আমার 5। তাহলে আমি এখানে লিখে রেখে দিই যে এসি আমাদের আসলো কত, 5 আসলো। ক্লিয়ার? এইবারে এইবারে আমার বাদ বাকি পার্টটাকে ক্যালকুলেট করতে হবে। কি বলেছে, তো পেজ অ্যাড করা যাক। বলেছে যে চেক ওয়েদার দিস ইকুয়ালস টু দিস অর নট। তাহলে আমরা সর্বপ্রথমে বার করে রেখে দিই সাইন এ, কস এ আর ট্যান এর ভ্যালু কি। তো সাইন এ কি, সাইন এ কত আসছে রে, সাইন এ হচ্ছে তোর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে 3/5, সাইন এ সমান সমান 3/5। তাহলে কস এ কত হবে, কস এ হবে 4/5 অ্যান্ড ট্যান এ কত হবে, ট্যান এ হয়ে যাবে হচ্ছে তোর 3/4। তুই বলি দাদা কি করে করলে, দেখ কসের ফর্মুলা কি ছিল, কসের ফর্মুলা ছিল বেস বাই হাইপোটেনিউস, তো এটা হচ্ছে আমার বেস আর এটা হচ্ছে হাইপোটেনিউস, তো 4/5। আর tan এর ফর্মুলা কি ছিল, পারপেন্ডিকুলার বি বেস, তার মানে 3/4, 3/4 হলো। এইবারে এইবারে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। নাও লেফট হ্যান্ড সাইড, সেটা কি বলেছিল, 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ক্যালকুলেট করা যাক। তো 1 মাইনাস ট্যান এ বলতে কি, ট্যান এ বলতে হচ্ছে 3/4 তার হোল স্কোয়ার, আর 1 প্লাস 3/4 তার হোল স্কোয়ার। ক্যালকুলেট কর কত আসছে, 1 মাইনাস 9/16 ডিভাইডেড বাই 1 প্লাস 9/16। তো করলে কত আসছে, করলে আসছে 1 থেকে 9/16 সাবট্রাক্ট কর, 1 থেকে 9/16 সাবট্রাক্ট করলে 16 তো এখানে আসছে, 16 মাইনাস 9, 7/16। তাহলে উপরে আসলো কত, উপরে আসলো 7/16, আর নিচে কত আসছে 1 প্লাস 9/16 করলে কত আসছে 16, 16 প্লাস 9 25/16, তাহলে এটা আসলো 25/16। তার মানে কেটে কুটে গিয়ে কত আসছে 7/25। এটা আমার ফার্স্ট পার্ট হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডটা আরেকটা পেজ অ্যাড করতে হবে। এবার রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইড কি, রাইট হ্যান্ড সাইড কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। cos স্কোয়ার এ বলতে কি, cos এর হোল স্কোয়ার, cos বলতে ছিল কত 4/5, তো 4/5 এর হোল স্কোয়ার মাইনাস সাইন বলতে ছিল কত 3/5, এই দেখ সাইন বলতে ছিল কত 3/5, তো 3/5 এর হোল স্কোয়ার। তো এটা কত হলো 4 স্কোয়ার 16/25 মাইনাস 3 স্কোয়ার 9/25। তো 25 যদি কমন আসে, 16 মাইনাস 9 দ্যাট ইজ 7/25। এখানেও কি 7/25 এসেছিল, হ্যাঁ। পরেও কি 7/25 পেয়েছি, হ্যাঁ পেয়েছি। দেয়ারফোর আমরা লিখে রেখে দেবো, দেয়ারফোর লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দ্যাট ইজ ওই যেটা দেওয়া ছিল,
কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ, যে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 plus tan square a is equal to cos square a minus sin square a, এবার ব্র্যাকেটে আমরা লিখবো ভেরিফাইড। ঠিক আছে, হলো, ভালো অঙ্ক ছিল। এবার পরেরটাতে বলেছে in triangle ABC right angled at B if tan a equals to 1 by root 3 find the value of sin a cos c plus cos a sin c and cos a cos c minus sin a sin c। তো এটা কিভাবে করব দেখ, সেই একই সব একই প্রসেসেই চলবে। tan a is equal to 1 by root 3, তো ট্রায়াঙ্গেলটা আঁকা যাক। তোরা স্কেল দিয়ে আঁকবি, আমি তো এখানে টেকনোলজি ইউজ করছি, তোরা স্কেল দিয়ে আঁকবি। এ বি সি ধরলাম আমি এখানটাতে। তো আমাকে বলেছে tan a, তার মানে অ্যাঙ্গেল এর রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো পারপেন্ডিকুলারটাকে 1 ধরি, সরি পারপেন্ডিকুলার বাই বেস নট হাইপোটেনিউস, tan এর জন্য হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তো 1 বাই রুট 3। তো দিস ইজ 1 অ্যান্ড দিস ইজ রুট 3। তো এবার হাইপোটেনিউস কত হবে? হাইপোটেনিউস 2 হবে। এবার তুই বলি দাদা কি করে, দেখা যাক। বাই পাইথাগোরাস থিওরেম আমরা বলতে পারি AC ইকুয়ালস টু রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার, তাই তো? তাহলে AC কি হলো? AC হয়ে গেল 1 প্লাস 3, তার মানে 4, আর তার মানে 2, AC হয়ে গেল 2। এবার তুই আমাকে বল যে সাইন এ কস এ আর ট্যান এ কত হবে। দেয়ারফর সাইন এ কত? সাইন এ হচ্ছে, ও সাইন এ কস সি এসব বার করতে হবে। সাইন এ কত হচ্ছে বল, তারপর আমি বলছি। সাইন এ কত? সাইন এ হচ্ছে, আচ্ছা এখানটা আমি 2 লিখে দিলাম। 2 বার হলো দেখতে পারলি তো, আমি আগেও বলেছিলাম 2 বার হবে। তো দিস ইজ 2। এবার সাইন এ কত হচ্ছে? এর রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তার মানে সাইন এ হচ্ছে 1 বাই 2। সাইন এ 1 বাই 2। কস এ কি হবে? কস এ হয়ে যাবে আমার বেস বাই হাইপোটেনিউস রুট 3 বাই 2। কস এ হয়ে যাচ্ছে আমার রুট 3 বাই 2। অ্যান্ড সাইন সি কি হবে? আর কস সি বা কি হবে? সাইন সি কি? এবার দেখ, অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে সাইন সি বলতে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তুই বলবি দাদা 1 বাই 2। ওরে আগের দিনও এটা বলে রেখে দিয়েছিলাম। সাইন সি মানে অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে এবার পারপেন্ডিকুলার কে রুট 3, তো এখানে হবে রুট 3 বাই 2। সাইন সি কি হয়ে গেল? রুট 3 বাই 2। অ্যান্ড কস সি কি হয়ে যাবে? কস সি হয়ে যাবে 1 বাই 2। কি করে দেখ, অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে বেস কে 1 আর হাইপোটেনিউস কে 2, তো 1 বাই 2। তার মানে হাইপোটেনিউস কোনোবারে চেঞ্জ হয় না। ব্যাস এই পর্যন্ত আমরা ক্যালকুলেট করলাম। এইবার আমাদের বাদ বাকি যেটা বলেছে সেগুলোকে আমরা পরপর ক্যালকুলেট করে দেবো। কি বলেছে? ফার্স্ট জিনিস সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি। তো ফার্স্ট আমাদের বলেছে সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি। যারা 11-এ উঠে মাধ্যমিক নিবি, 11-এ উঠে হচ্ছে তোর সায়েন্স নিবি, তারা বুঝতে পারবি যে এটা একটা ফর্মুলা, পরে আসা যাবে। তো এখন তো আমরা সেটা ইউজ করতে পারবো না। সাইনের ভ্যালু কত বল? সাইনের ভ্যালু এই যে 1 বাই 2, বসা এখানে 1 বাই 2। 1 বাই 2। কস সির ভ্যালু কত? কস সির ভ্যালু হচ্ছে 1 বাই 2। কস এর ভ্যালু কত? তুই বলবি দাদা রুট 3 বাই 2। আর হচ্ছে তো সাইন সির ভ্যালু কত? সাইন সির ভ্যালু রুট 3 বাই 2। এবার করলে কত আসে এটা? 1 1 যা 1, 2 2 যা 4, প্লাস রুট 3 গুণ রুট 3 হচ্ছে 3, আর 2 2 যা 4, তো 3 আর 1 4 বাই 4, দ্যাট ইজ 1। ঠিক আছে? অ্যান্ড তার মানে আমার ফার্স্ট অ্যান্সার কত আসলো? ফার্স্ট অ্যান্সার আসলে হচ্ছে আমার 1। এইবার তারপরে একটা কি বলেছিল? তারপরে বলেছিল cos a cos c মাইনাস sin a sin c। cos a cos c মাইনাস sin a sin c। তো cos a বলতে কি? cos a বলতে হচ্ছে এই যে রুট 3 বাই 2, আর cos c বলতে কি? হাফ। তাহলে রুট 3 বাই 2 ইন্টু হাফ মাইনাস sin a sin c। sin a কত? sin a হচ্ছে হাফ, আর sin c হচ্ছে রুট 3 বাই 2, তার মানে হাফ ইন্টু রুট 3 বাই 2।
তো এটা হলো কত, √3/4 মাইনাস √3/4। তো √3/4 মাইনাস √3/4 হয়ে গেল 0। ঠিক আছে, এই ছিল আমাদের অ্যান্সার। এবার নাম্বার 10, কটা অঙ্ক আছে রে এখানে? আচ্ছা, বেশি কিছু নেই, এই 10 আছে, তারপরে ট্রু ফলস এর কিছু অঙ্ক আছে, সেটা হয়ে গেলেই হয়ে যাবে। দেখ বলেছে কি, ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর রাইট অ্যাঙ্গেল এট কিউ। তো আঁকা যাক। ট্রায়াঙ্গেল পি কিউ আর রাইট অ্যাঙ্গেল এট কিউ, পি আর প্লাস কিউ আর হচ্ছে 25, পি আর প্লাস কিউ আর 25। আচ্ছা, পি কিউ 5, আচ্ছা পি কিউ 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার বলা আছে। অ্যান্ড এই সাইডটা আর এই সাইডটাকে অ্যাড করে আমার 25 হচ্ছে। ডিটারমাইন দি ভ্যালুস অফ সাইন পি, কস পি অ্যান্ড ট্যান পি। ভালোভাবে দেখ, পি আর প্লাস কিউ আর বলেছে 25, পি আর প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার, তাই তো? তো লেট কিউ আর সমান সমান, আমি ধরে রেখে দিচ্ছি কিউ আর সমান সমান হচ্ছে তোর x সেন্টিমিটার। কিউ আর কে আমি ধরলাম x সেন্টিমিটার। তাহলে ভাব, এই x সেন্টিমিটার আর এইটা মিলে হচ্ছে 25 সেন্টিমিটার। এই যে পি আর প্লাস কিউ আর মিলে হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি আর কত হবে। দেখ, পি আর আর কিউ আর মিলে 25, তার মধ্যে যদি কিউ আর এক্স হয়ে যায় তাহলে পি আর কত হবে? 25 মাইনাস এক্স না? পি আর কত হবে? 25 মাইনাস এক্স সেন্টিমিটার। তো দিস ইজ 25 মাইনাস এক্স সেন্টিমিটার। এইবার এটা হলো। এবার এইটা যখন হয়ে গিয়েছে তখন আমাদের এখান থেকে সর্বপ্রথমে পাইথাগোরাস থিওরেম কাজে লাগিয়ে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। অ্যান্ড ফাইনালি গিয়ে আমরা তারপরে সাইন এ কস, ওই সাইন পি কস পি ট্যান পি এই সমস্তগুলোকে বার করে রেখে দেবো। ওকে, আচ্ছা একটা কাজ করছি শোন, পরে আসছি না, এটাতে সেম রাখছি, জাস্ট পি কিউ আর এ এখানটায় আর দিয়ে দিচ্ছি, এখানটায় পি দিয়ে রেখে দিচ্ছি। আমাদের কি বলেছে? পি আর প্লাস কিউ আর। আচ্ছা, তখন এইটাকে নিতে হবে, ওয়েট ওয়েট, বলছি পুরো জিনিসটাকে তাড়াতাড়ি দাম। আমাদের বলে রেখে দিচ্ছে রাইট অ্যাঙ্গেল এট কিউ, পি আর প্লাস কিউ আর 25, পি আর প্লাস কিউ আর 25 সেন্টিমিটার, পি কিউ 5 সেন্টিমিটার। তো এইটাকে আমি নিয়ে নিচ্ছি 5 সেন্টিমিটার, অ্যান্ড কিউ আরটাকে আমি নিয়ে রেখে দিচ্ছি এই x সেন্টিমিটার। তো লেট কিউ আর সমান সমান x সেন্টিমিটার। দেয়ারফর আমরা বলতে পারি যে পি আর হবে 25 মাইনাস এক্স, 25 মাইনাস এক্স সেন্টিমিটার। তো 25 মাইনাস এক্স সেন্টিমিটার। ঠিক আছে, এইবার এইটা যখন হয়ে গিয়েছে তখন এবার বল বাই পাইথাগোরাস থিওরেম, বাই পাইথাগোরাস থিওরেম আমরা বলতে পারি যে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটার স্কোয়ার। তো আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 25 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, তো এবার এটাকে সিম্পলিফাই কর। দিস ইজ এক্স স্কোয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বলতে পারি তো? এটা কি হয়ে গেল? দিস ইজ এক্স স্কোয়ার প্লাস 25, এখানটায় 625, এখানটায় মাইনাস 50x, এখানটায় হচ্ছে তোর এক্স স্কোয়ার। তো দেখ, এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে যাবে, তাই তো? একটা পেজ অ্যাড করে নিই, ওয়েট। কেটে গেল, কেটে গেলে কি পড়ে থাকছে দেখ তো, এদিকে পড়ে রয়েছে হচ্ছে তোর 25, ওইদিকে 625 আর ওখানে 50। তো আমি সবকটাকে বাঁ দিকে নিয়ে আসছি। তো দিস ইজ 50, 25 মাইনাস 625 প্লাস 50x ইজ ইকুয়াল টু 0। তো এটাকে যদি সাজাই তো হয়ে যাবে 50x মাইনাস 600 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কি হয়ে, এইবার যদি 50 কমন নিই, 50 কমন নিলে x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড দেয়ারফোর x মাইনাস 12 ইকুয়ালস টু 0, আর x এর ভ্যালু হয়ে গেল 12। তো x যদি 12 হয়ে যায় তাহলে তুই আমাকে বল 25 মাইনাস x কত হবে। মানে একটা তোমার 25 মাইনাস x ছিল, এইটা, এটা তোমার 25 মাইনাস এক্স ছিল, 25 মাইনাস এক্স কত হবে তখন? তো 25 মাইনাস 12, তখন সেটা হয়ে যাবে 13। তাহলে ট্রায়াঙ্গেলটা কিরকম এখন হয়ে গেল বলতো? ট্রায়াঙ্গেলটা ঝটপট এবার এঁকে নিয়ে আরেকবার।
ট্রায়াঙ্গেলটা কি ছিল? পি কিউ আর, পি কিউ আর এইখানটা এরকম ছিল। তার মধ্যে পি কিউ আমার কত ছিল? পি কিউ ছিল 5 সেন্টিমিটার। আর কি কি ছিল? ওইদিকে এক্স সেন্টিমিটার, এইটা ছিল আমার এক্স সেন্টিমিটার। এক্স সেন্টিমিটার বলতে এক্স এর ভ্যালু কত এসছে? 12। দিস ইজ, আমি এখানটা লিখে রেখেছি, তার ভ্যালুসগুলো অন্যভাবে লিখেছি, এগুলো এগুলো অবটেন্ড হয়েছে। এটা বার হয়েছে আমার 12 সেন্টিমিটার, অ্যান্ড এইটা বার হয়েছে আমার 13 সেন্টিমিটার। এইবার আমার ক্ষেত্রে বাদ বাকিগুলো ক্যালকুলেট করা খুব ইজি। আমাদের কি ক্যালকুলেট করতে বলেছিল? আমাদের ক্যালকুলেট করতে বলেছিল সাইন পি, কস পি আর ট্যান পি, ব্যাস। আর কি? দেন উই হ্যাভ সাইন পি কত? সাইন পি হয়ে যাচ্ছে আমার পি এর রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তার মানে সাইন পি হয়ে যাচ্ছে আমার 12/13। কস পি কত? কস পি হচ্ছে আমার বেস বাই হাইপোটেনিউস, তো বেস কত? 5, আর হাইপোটেনিউস কত? 13, তার মানে 5/13। আর ট্যান পি কত হয়ে গেল? ট্যান পি হয়ে গেল পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে 12/5, 12/5। ব্যাস, এই হচ্ছে আমাদের ভ্যালুস গুলো। বুঝতে পেরেছিস? ভালো অঙ্ক ছিল এটা, এটাও ভালো অঙ্ক ছিল, স্টার মার্ক দিয়ে রাখছি। এই সমস্ত অঙ্কগুলো আগের দিনে বলে রেখে দিয়েছি কিভাবে করবি, এইখান থেকে ভিডিওস গুলোকে দেখে রেখে দিচ্ছিস। দেখে রাখার পরে এই অঙ্কগুলোকে আবার একবার নিয়ে থেকে প্র্যাকটিস করবি, দেখবি বহু জায়গায় পেরে যাচ্ছিস, বহু জায়গায় পারছিস না। যখন পারছিস না, ভিডিওটাকে আবার রিভাইজ করবি। মোটামুটি যে কোনো লেকচার ভিডিও 3বার দেখবি, 3বার দেখার পরে দেখবি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। প্রথমবার দেখছিস, হয়তো যতটা বুঝছিস বুঝছিস, তারপর অঙ্কগুলোকে প্র্যাকটিস করবি, কয়েকটা জায়গায় আটকে যাবি, তখন আরেকবার দেখবি, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, তারপর আবার প্র্যাকটিস করবি, আবার ধরবি খুব একটা এবার অল্প অল্প জায়গায় আটকাচ্ছিস, তখন আরেকবার দেখবি। যতবার ভিডিওস গুলোকে দেখতে থাকবি ততবার হচ্ছে তোর। তাই বলে দাদা পরীক্ষার আগেও ভিডিওস দেখে যাবো? পরীক্ষার আগে যদি খুব দরকার হয় তবে ভিডিওস দেখবি, আদারওয়াইজ কিন্তু দেখার কোনো দরকার নেই। তবে পরীক্ষার আগে পর্যন্ত যতবার পারিস, মানে দেখ বলে রেখে দিই, লাস্ট মান্থে যখন তুই পরীক্ষার ঠিক আগে যাবি, মানে তোদের ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের দিকে হয়তো কি এক্সাম হবে, তার আগে ফেব্রুয়ারি পর্যন্ত মানে চেষ্টা করবি জানুয়ারির মধ্যে ভিডিও যতবার দেখা যায় দেখে নেব। এবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে সেখানে গিয়ে আমি খালি র্যান্ডামলি মানে প্র্যাকটিসই করে যাবো, পুরো ফুল প্র্যাকটিস করে যাবো। এবার এর মাঝখানে যদি কারোর কোনো টপিক উইক থাকে, তখন সে ভিডিও দেখবি, বাট বাদ বাকি পুরো সিলেবাস আবার ভিডিও দেখছি, ভিডিও দেখে কভার করছি, সেটা করিস না। হ্যাঁ, তবে আমি কিছু মানে রিভিশন প্ল্যান করাবো, রিভিশন টেস্ট করাবো তোদের এক্সামের আগে, কিছু মক টেস্ট সলভ করাবো হচ্ছে ইউটিউবেই। তখন সেগুলোকে একবার দেখে রেখে দিস যে কিভাবে আমাদের এক্সামে গিয়ে অ্যাপ্রোচ করতে হবে, কোন টাইমের মধ্যে আমরা সেটাকে করে রেখে দেবো। ঠিক আছে? তো চল, এইবার এটা হয়ে গেল, আর ফাইনাল যে জিনিসটা আছে সেটাকে করবো, করে রেখে দিলে আমাদের আজকের মতো এক্সারসাইজ, যে ফার্স্ট এক্সারসাইজ যেটা ট্রিগোনোমেট্রির উপরে, সেটা শেষ হয়ে যাবে। পরের দিন নতুন একটা লেকচার হবে এবং তার উপর এক্সারসাইজও কিছু অঙ্ক করবো। দেখ কি বলেছে। বলেছে স্টেট whether the following are true or false, justify your answer. The value of tan a is always less than 1. Value of tan a always less than 1। আচ্ছা, দেখ এইখানে আমরা tan a ক্যালকুলেট করেছিলাম, তো tan এর ভ্যালু কত পেয়েছিলাম রে? 12/5, তাই তো? 12/5 যদি হয়, তো 12/5 কে ক্যালকুলেট করলে কত হয়? 2 and 2/5, বা যদি ডেসিমেলে লিখিস তাহলে এটা হয়ে যাবে 5 2 10, 4 5 20, তো 2.4, 2.4 হয়ে যাবে। তাহলে এই যে বলছে দ্য ভ্যালু অফ tan ইজ অলওয়েজ লেস দ্যান 1, এটা কি ট্রু? না, দিস ইজ ফলস। ঠিক আছে, ফলস, অ্যাজ ভ্যালু অফ tan a could be, সবসময় না হতে পারে, কিন্তু মাঝে মাঝে তো হতে পারে, তো could be greater than 1। ঠিক আছে, এটা আর আছে, could be greater than 1। ঠিক আছে, এইবার sec a equals to 12/5 for some value of angle a, বলছে sec এর ভ্যালু কোন একটা অ্যাঙ্গেলের জন্য 12/5 হতে পারে। তো হ্যাঁ, হতে পারে, অসুবিধা কি আছে? যে ইয়েস, এটা কেন আসছে পরে আসবো আমরা একটা জিনিসে, যে দাঁড়া, এই জায়গাটা সর্বপ্রথম 5-এরটা করে, এটা করলে বুঝতে পেরে যাবি যে কেন আমরা ওইগুলোকে বলছি। বলতে সাইন থিটা ইকুয়ালস টু 4/3 ফর সাম অ্যাঙ্গেল থিটা। মনে রাখবি, ফর অল ভ্যালুস অফ থিটা। এইটা, এটাকে আমি অন্য কালিতে লিখি যাতে তোর মনে থাকে, এই কালিতে লিখছি। ফর অল ভ্যালুস
অফ থিটা মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু সাইন থিটা লেস দেন ইকুয়াল টু ওয়ান, আর মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু কস থিটা লেস দেন ইকুয়াল টু ওয়ান। তার মানে বলতে গিয়ে এইছি যে বলছি যে থিটার তুমি যাই ভ্যালু নাও না কেন, সাইন থিটার ভ্যালু সবসময় মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকে, কস থিটার ভ্যালুও সবসময় মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকে, কখনো ওয়ানের চেয়ে বড় হবে না আর কখনো মাইনাস ওয়ানের চেয়ে ছোট হবে না। ঠিক আছে, এবার তুই এই জিনিসটাকে দেখ, 4/3, ঠিক আছে, নোট দ্যাট 4/3 সমান সমান 1.33333 করে চলতেই থাকছে। দেন সো 4/3 গ্রেটার দেন 1, তাহলে 4/3 গ্রেটার দেন 1, and hence sin theta is equal to 4/3 is not possible as for all values of theta minus 1 less than equal to sin theta less than equals to 1। তার মানে এর আলটিমেট অ্যান্সারটা কি এসে গেল? এর আলটিমেট অ্যান্সার কিন্তু ফলস এসে গেল। ঠিক আছে, কেন ফলস এসে গেল? এই যে কারণ 4 থিটা হচ্ছে তোর এ গ্রেটার দেন 1, তো সেই জন্য সাইন থিটার ভ্যালু কখনো গ্রেটার দেন 1 হতে পারে না। ঠিক তেমনি ওখানে যদি আমার কস থিটা দেওয়া থাকতো তাহলেও অ্যান্সার ফলই আসতো। কেন? কারণ কস থিটার ভ্যালু কখনো 1 এর চেয়ে বেশি হতে পারে না, কস থিটার ভ্যালু কখনো 1 এর চেয়ে বেশি হতে পারে না। ঠিক আছে, এটা একটা জিনিস। এবার এর রেসপেক্টে এখানে ফিরে আসা যাক। দেখ, সেকে বলেছে 12/5 হতে পারে কি? দেখ কেন হতে পারে, সেকে equals to 12/5, therefore আমরা লিখতে পারি 1/cos A is equal to 12/5, and এখান থেকে আমরা এটা লিখতে পারি যে cos A যেটা, ঠিক আছে, cos A যেটা সেটা হচ্ছে 5/12। এখন নাও as -1 এর থেকে 5/12 বড় কিন্তু 5/12 1 এর চেয়ে ছোট, then cos A equals to 5/12 is possible। তো cos A equals to 5/12 নেওয়া যায়, কারণ cos এর ভ্যালু কি -1 থেকে 1 এর মধ্যে থাকতে হবে, ইকুয়াল হতে পারে বা মধ্যে থাকতে হবে। তো 5/12 যে জিনিসটা আছে সেটা -1 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট, তার মানে cos A equals to 5/12 হতে পারে। and cos A equals to যদি 5/12 হয় তাহলে sec A equals to 12/5 হওয়াটাও পসিবল, and hence sec A equals to 12/5 is also possible। ঠিক আছে, এক মিনিট হোল্ড কর। এই ভাই ওকে, এটা তো এইটা আমাদের কি এসে গেল, দিস ইজ ট্রু। ওকে, আচ্ছা এবার সেকেন্ডটা, cos A is the abbreviation for the cosecant of angle A। হ্যাঁ, এটা একটা ঠিক জিনিস যে cos A মানে কি, cos A একটা শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে কোসেক্যান্ট, কোসেক্যান্ট অফ অ্যাঙ্গেল A। তুই বলবি দাদা এরকম আরো কিছু আছে নাকি? হ্যাঁ আছে বলতে, যেমন তো সাইন এ যেটাকে বলছি সেটার ফুল ফর্ম হচ্ছে সাইন অফ অ্যাঙ্গেল A। ঠিক আছে, আচ্ছা ঠিক তেমনি ট্যান এ বলতে হচ্ছে ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ, ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ। দাঁড়া এটাকে সরিয়ে নি। আচ্ছা, আর কোসেক বলতে কি, কোসেক এ মানে হচ্ছে কোসেক্যান্ট অফ অ্যাঙ্গেল এ। ও না না, সরি সরি সরি, কস মানে হচ্ছে কোসাইন, কোসাইন, সরি মাই ব্যাড। কস মানে হচ্ছে কোসাইন অফ অ্যাঙ্গেল এ, আর এই কোসেক্যান্ট অফ অ্যাঙ্গেল এ, কোসেকে মানে, সেকে মানে হচ্ছে সেকেন্ড অফ অ্যাঙ্গেল এ। এগুলো সব ফুল ফর্ম, সেকেন্ড অফ অ্যাঙ্গেল এ। আর কট এ মানে হচ্ছে কোট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ, কোট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ। এবার ধর তোদের পরীক্ষায় এ এর জায়গায় বি বলে রেখে দিয়েছে, তাহলে তোরা এখানটায় বি লিখবি, এই সমস্ত জায়গাগুলোতে। তোর এখানে থিটা বলে রেখে দিয়েছে, তো এইসব জায়গায় থিটা লিখে রেখে দিবি। ঠিক আছে, আমি ফুল ফর্মগুলো সব লিখে রেখে দিলাম।
যে কস এ মানে কি, কস এ মানে হচ্ছে কোসাইন অফ অ্যাঙ্গেল এ, সাইন এ মানে সাইন অফ অ্যাঙ্গেল এ, সাইন এস আই এন ই হয়ে যায়, ট্যান বলতে ট্যানজেন্ট, কোসেক বলতে কোসেক্যান্ট, সেক বলতে সেক্যান্ট অ্যান্ড কট বলতে কোট্যানজেন্ট। তো বলেছে কস এ ইজ দি অ্যাব্রিভিয়েশন ফর কোসেক্যান্ট, কোসেক্যান্ট বলতে তো সেটা কোসেক হবে না, তার মানে এই যে স্টেটমেন্টটা দিয়েছে দিস ইজ ফলস। ঠিক আছে, এটা হলো। এবার বলে রেখে দিয়েছি কট এ ইজ দি প্রোডাক্ট অফ কট অ্যান্ড এ, পুরোপুরি ফলস। ঠিক আছে, এটাও ফলস। ঠিক আছে, কারণ কি, কারণ কট এ ইজ কোট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ। ঠিক আছে, প্রোডাক্ট না, এটা কট আর এ কে প্রোডাক্ট করছি না, কট একটা ফাংশন। ঠিক আছে, এটা লিখে দেওয়া উচিত, ইজ আ ফাংশন। তো এই ফাংশন বলে জিনিসটা কি এক্ষুনি হয়তো পুরোপুরি বুঝবি না, তবে এটা জেনে রেখে দিবি এই যে কটে যখন লিখছি তখন মানে এই নয় যে কট আর একে আমি মাল্টিপ্লাই করছি, এটা মাল্টিপ্লাই করা হয় না, এটা একটা ফাংশন বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই সাথে সাথে আমাদের ফার্স্ট এক্সারসাইজ পুরোপুরি শেষ হয়ে গেল। অ্যান্ড আমি এর পিডিএফটাকে প্রোভাইড করে রেখে দেবো, আমি ভাবছি যে পুরোটার পিডিএফ একসাথেই প্রোভাইড করে রেখে দেবো। তো ট্রিগোনোমেট্রি একটাই পিডিএফ বলে থাকবে, আলাদা আলাদা করে ট্রিগোনোমেট্রি ক্লাস 1 ক্লাস 2 বলে পাঠাচ্ছি না। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আশা করি তোদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কোথাও মনে হয়ে থাকে যে কোথাও বুঝতে পারিসনি বা কোথাও আরেকবার আমায় এক্সপ্লেন করতে হবে তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রেখে দিবি, আমি এক্সপ্লেন করার চেষ্টা করে রেখে দেবো। অ্যান্ড নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে, ততক্ষণ পর্যন্ত বাদ বাকি ভিডিওসগুলোকে দেখতে থাক। ওকে, আর যদি পারিস এই ভিডিওটাকে একটু বন্ধুদের সাথে শেয়ারও করে রেখে দে, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইবের জিনিসটা তোরা দেখে নিস। ওকে, তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো বাই।